মুসাব্বির আহমদ রনু। বক্তব্য রাখবেন আলহাজ মুসাব্বির আহমদ রনু। আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলন, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, উলামা মাশায়েখ আন্দোলন, শিক্ষক ফোরাম সহ সিলেট জনতার একাংশ, ফিরে আসে কারিমুলের নিত্যহীন দাস। তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছিল বাংলার আকাশ বাতাস, বিপ্লব বেঁচে থাক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবাস সাবাস। আমরা এমন এক মুহূর্তে সিলেট জেলা ইসলামী আন্দোলন গণসমাবেশ করতে যাচ্ছি। গত 15ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এদেশের শত শত হাজার হাজার ছাত্র, আলেম উলামা, শিক্ষক সহ গণ মানুষের রক্তে এবং বিপ্লবের বিনিময়ে এই দেশের স্বৈরাচার মুক্ত হয়েছে। শুধু স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা ধরে রাখা অনেক কঠিন। তাই সিলেটবাসীকে বলবো, এই দেশের শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ থেকে আজকে সিলেটবাসীকে শপথ পালন করতে হবে। দেশ স্বাধীনতার আগে এই দেশ ব্রিটিশ সরকার অবৈধভাবে শাসন শোষণ লুণ্ঠন করেছে। এই দেশ পাকিস্তানিরা অবৈধভাবে শাসন শোষণ লুণ্ঠন করেছে। এই দেশ ভারত অবৈধভাবে শাসন শোষণ লুণ্ঠন করেছে। স্বাধীনতার পর একইভাবে এরশাদ সরকার এই দেশে অবৈধভাবে শাসন শোষণ এবং লুণ্ঠন করেছে। ঠিক তেমনিভাবে বিএনপি সরকার এই দেশ অবৈধভাবে শাসন শোষণ এবং লুণ্ঠন করেছে। শুধু তাই নয়, গত 16 বছরে আওয়ামী লীগ পেটুয়া বাহিনী এই দেশকে শোষণ, লুণ্ঠন এবং হত্যার রাজত্ব কায়েম করে এই দেশকে অবৈধভাবে শাসন শোষণ লুণ্ঠন করেছে। তাই আজকে সিলেটবাসীকে বলবো, আজকে জুলুম হত্যার দিন শেষ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ শপথ দিতে হবে। তাই আজকে সবাইকে ইসলামী শ্রমিক আন্দোলন তথা ইসলামী আন্দোলনে পতাকা তোলা আবদ্ধ হয়ে বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে আহ্বান জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। জয় হোক বাংলার মেহনতি শ্রমিক জনতা, ইসলামী আন্দোলন দীর্ঘজীবী হোক। সংগ্রামী